হলিউডের ক্লাসিক মুঘলে আজমে সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের যুদ্ধের আগে ধর্মীয় আচার দেখানো হলেও ইতিহাসের বাস্তবতা নেই। তবে 21 শতকে এসে বিশ্ব রাজনীতিতে ধর্মীয় প্রতীক ও বিশ্বাসের ব্যবহার নতুনভাবে সামনে আসছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ধর্মীয় নেতাদের নিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নিতে দেখা গেছে। তার ঘনিষ্ঠ আধ্যাত্মিক উপদেষ্টা পলা হোয়াইটের উদ্যোগে এই আয়োজন হয়, যেখানে প্রভাবশালী ইভানোলজিক্যাল প্যাস্টররাও উপস্থিত ছিলেন। এই ঘটনাকে অনেক বিশ্লেষক রাজনৈতিক ও ধর্মীয় বার্তা হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি পিট হেগসেথ ইরান যুদ্ধকে নৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যে ঈশ্বরের সমর্থন, ধর্মীয় উগ্রবাদ মোকাবেলা এবং সম্ভাব্য আর্মাগেডন যুদ্ধের ইঙ্গিত উঠে এসেছে। একই সময় ইসরায়েলপন্থী বক্তব্যে মধ্যপ্রাচ্যকে বাইবেলীয় প্রতিশ্রুত ভূখণ্ড হিসেবে তুলে ধরা হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুয়ের নেতৃত্বাধীন ইসরায়েল সরকারও বৃহত্তর ইসরায়েল ধারণাকে রাজনৈতিক বক্তব্যে ব্যবহার করছে। এতে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের ধারণা সামনে আসে, যা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইভানোলজিক্যাল খ্রিস্টানদের বড় অংশ বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের সংঘাত বাইবেলের ভবিষ্যৎবাণীর অংশ। তাদের দৃষ্টিতে ইসরায়েলের শক্তিশালী অবস্থান, সম্ভাব্য যুদ্ধ এবং আঞ্চলিক উত্তেজনা আর্মাগেডনের পূর্বাভাস হতে পারে। এই প্রেক্ষাপটে প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েল ও অ্যান্টিক্রাইস্ট ও বৈশ্বিক সংঘাত নিয়ে আলোচনা শুরু করেছেন, যা রাজনৈতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে ধর্মীয় বিশ্বাস, ভূরাজনীতি ও সামরিক কৌশল এক নতুন সমীকরণ তৈরি করছে, যেখানে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কেবল আঞ্চলিক সংঘাত নয়, বরং বৃহত্তর আদর্শিক ও ধর্মীয় বয়ানের অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।